বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রতা ছড়িয়ে যাচ্ছেন অনেকেই। বিশেষ করে ধর্মগ্রন্থ পোড়ানো এবং অবমাননার মতো স্পর্শকাতর ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। এর আগে সুইডেনে পবিত্র কোরআনের কপি পোড়ানোর পর এবার আবারও কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের মাটিতে। 1 ফেব্রুয়ারি শনিবার ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে ঘটে কোরআন অবমাননার এই ঘটনা। একই সাথে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনার লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায় এক ব্যক্তি পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলছেন, তারপর এতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তার কাছে ইসরায়েলের পতাকাও দেখা যায়। শনিবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইসরায়েলের পতাকা সাথে নিয়ে কোরআন শরীফে আগুন ধরিয়ে দেবার সময় কোরআন পড়ানো সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন সেখানে উপস্থিত আরেক ব্যক্তি। এ সময় বাধা প্রদানকারীকে সরে যেতে বলে পবিত্র কোরআনের পাতা খুলে তাতে আগুন ধরিয়ে দেন তিনি। পুরো ঘটনাটি ঘটানোর সময় কয়েকটি মোবাইলে তার ভিডিও ধারণ করতে দেখা যায়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ম্যানচেস্টার পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ওই দিন বর্ণবাদী আচরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল স্টেফানি পার্কার বলেন, আমরা বুঝি এই ঘটনা আমাদের কিছু সম্প্রদায়ের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি করবে। আমরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।